صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই জান্নাতি পরিবেশে এসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আর জোরে বলছি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করি আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যার উসিলায় আজকে আল্লাহর সমস্ত নাজ নিয়ামত ভোগ করতেছি। আমরা ওনার উপরে দরুদ সালাম পেশ করে আমরা সকলে আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে পাঠিয়েছেন ভালোবেসে এবং মহব্বত করে, জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র নৈকট্য যারা হাসিল করতে পারে তারাই বলে জান্নাতের মেহমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য এই পৃথিবীর জমিনে যত প্রকার মাধ্যম আছে, নামাজ হলো একটা অন্যতম মাধ্যম। নামাজ হলো একটা অন্যতম মাধ্যম, অতুলনীয় মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন সারাদিন সব সময়ের জন্য আশা করে বসে থাকেন যে আল্লাহ আমার বান্দা, আল্লাহ ভাবতে থাকেন আমার বান্দা কখন আমাকে ভক্তি ভরে আমার কুদরতি কদমে রুকু করে সিজদা করে। যখন বান্দা রুকু এবং সিজদা করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতে থাকে, ফেরেশতারা তোমরা একদিন বলেছিলে আল্লাহ আপনি তাদেরকে দুনিয়ায় পান, এমন কোন জাতি আপনি তৈরি করিয়েন না, কারণ তারা দুনিয়ার জমিনে মারামারি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ তখন গর্ব করে তখন বলেন আনন্দ সহকারে, ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দারা আমাকে রূপ করতেছে, সিজদা করতেছে, তোমরা সাক্ষী থাকো আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে পাঁচটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? পাঁচটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, সেই দিন এক নাম্বার প্রশ্ন সব থেকে সবার আগে জিজ্ঞেস করবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নামাজ, নামাজের প্রশ্ন করবে আল্লাহ সবার আগে। বলেন সুবহানাল্লাহ। নামাজ ফরজ না সুন্নাত? ফরজ। নামাজ আমাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দেওয়া হয়। বান্দা যখন সিজদা দেয় বান্দার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ হয়ে যায়। আল্লাহ এবং বান্দার মাঝে তখন কোনো পার্থক্য থাকে? আল্লাহ বলেন তখন বান্দার একেবারে আমি নিকটবর্তী হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে
সকল প্রকার নামাজের মধ্যে একটা সূরা তেলাওয়াত করা হয়, একটা কমন সূরা, যেই সূরা তেলাওয়াত না করলে নামাজ হবে না, সেই সূরাটার নাম কি জানেন? আলহামদুলিল্লাহ। যাই হোক, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। নাম কি? সূরাতুল ফাতিহা। এই ফাতিহা সূরার মধ্যে, এই সূরার মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর কাছে বান্দার সমস্ত প্রার্থনা, বলেন সুবহানাল্লাহ, সমস্ত চাওয়া পাওয়া হচ্ছে সূরা ফাতিহার মধ্যে। কল্যাণময় সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বুল আলামিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক হেদায়েতের রাস্তায় পরিচালিত করে। আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ, যে আল্লাহ বান্দা তুমি আমার কাছে এইভাবে দোয়া করবা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পৃথিবীর জমিনে বান্দার যত প্রকার চাওয়া পাওয়া রয়েছে, সব থেকে বড় চাওয়া পাওয়া হচ্ছে হেদায়েত। সিরাতাল মুস্তাকিমের উপরে পরিচালিত হওয়া হচ্ছে বান্দার সব থেকে বড় চাওয়া পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল সঠিক পথে হেদায়েতের উপরে কবুল করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার কাছে আবার আমরা প্রার্থনা করতেছি, রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে যে পরিচালিত করবেন, সেই সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। রব্বুল আলামিন আপনার নিয়ামত প্রাপ্ত যেই সকল বান্দারা যেই পথে পরিচালিত হয়েছিল, সেই পথে আল্লাহ আপনি আমাদের সকলকে পরিচালিত করুন। রব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 4 ভাগে ভাগ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, সূরা নিসার মধ্যে বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صلى الله أكبر। আল্লাহর নিয়ামত প্রাপ্ত যারা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 4 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 4 ভাগে। নবীন, 1 নম্বরে নবীগণ, সিদ্দিকীন, সাহাবা আজমাইন, অশুহাদা ও সালিহিন, যারা আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য জীবন দিয়ে জান্নাতবাসী হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। শেষ 4 নম্বর হচ্ছে আল্লাহর ওলিগণ। বর্তমান সমসাময়িক আল্লাহর ওলিগণের মাধ্যমে দিন প্রচারিত এবং পরিচালিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সলিহিন বলে ঘোষণা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই লোকগুলো হচ্ছে তোমাদের জন্য উত্তম বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। এদের থেকে প্রিয় আমাদের আল্লাহর জমিনে আর কেউ নাই। কারণ এদের পথ, এদের পরিচালিত পথ, প্রদর্শিত পথ, দেখানো পথ অনুসরণে আমরা পাবো আল্লাহকে। কাকে পাবো? আল্লাহকে পাবো। আল্লাহর আউলিয়া, আল্লাহর বন্ধুগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ এই দুনিয়ার জমিনে সাধারণ মানুষকে একটা সঠিক পথের নির্দেশনা দেয়, যেই পথের পরিচালিত হওয়ার পরে একজন সাধারণ বান্দা মহামানুষে পরিণত হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ভোলা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, চোর আল্লাহর ওলি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়। হাজারো হাজারো নিদর্শন এরকম আল্লাহর জমিনে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত ওলি আউলিয়া পাঠাইছেন, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ওলি নাম কি বলতে পারেন? আব্দুল কাদের জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ওই এলাকার মধ্যে, ওনার এলাকার মধ্যে একদিন এক চোর
ওই স্ত্রীর সাথে রাত্রে বুদ্ধি করতেছে, বিবিরে চুরি করতে করতে এলাকার সমস্ত মানুষের খুঁটিনাটি এই হাঁস মুরগি এইগুলো সেগুলো শেষ, কোনো ঘর বাকি নাই, বাকি আছে শুধু আব্দুল কাদের জিলানী ওই ফকিরের বাড়ি। কোন বাড়ি বাকি আছে? বড় পীরের বাড়িতে বাকি আছে, আর সব বাড়ি। বিবি বলতেছে প্রাণের স্বামী, ওই বাড়িতে তোমার চুরি করতে যাওয়ার দরকার নাই। কেন উনি ফকির মানুষ, কোনটা কি ক্ষতি করে বসে ওইখানে তুমি যাইতে পারবে না। কিন্তু একটা জিনিস জানা আছে, চোরের 10 দিন বাড়িওয়ালা কয়দিন? চোরের 10 দিন বাড়িওয়ালা একদিন। চোর বলতেছে না না না, কোনো সমস্যা নাই, সাহস করে চোর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে শীত কেটে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার ঠিক এই মুহূর্তে ঢুকেছে যে মুহূর্তে তাহাজ্জুদের রক্ত। হুজুর তো তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর সাথে যোগাযোগ লাগাই গেছে। চোরায় না বুঝে ধর্মের কাহিনী, চোরায় না শুনে, চোরায় না বুঝে ধর্মের কাহিনী। চোরাই তো বুঝতে পারে নাই যে ফকির এই মুহূর্তে এই সময় তাহাজ্জুদের নামাজের সময় ফকির তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়ে যাবে। ফকির বুঝে, চোর বোঝে নাই, চোর তো ঘরের মধ্যে ঢুকে গেছে, সমস্ত পুটলি করেছে। পুটলি করার পরে যখন বের হবে তখন ওই শীত আর ঘুরে পাচ্ছে না, সমস্ত দরজা জানালা বন্ধ হয়ে গেছে। এই খেলাটা কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারী শরীফের 6502 নম্বর হাদিসের মধ্যে একটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা যখন আমার প্রিয় হয়ে যায়, আমি যখন বান্দাকে ভালোবাসি তখন আমি বান্দার হাত হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। আমি বান্দার চোখ হয়ে যাই, আমি বান্দার মুখ হয়ে যাই, আমি বান্দার পা হয়ে যাই। যখন বান্দা আমার কাছে যা কিছু চায় আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তাকে দিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। হযরত বরবীর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ঘরের মধ্যে চোর আটকা পড়ে গেছে, হুজুর তো নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ শেষ, আর চোর তো অপেক্ষা করতেছে। চোর ভাবতেছে আমি তো ঘরের মধ্যে কোনো কিছু দেখতেছি না, দরজা জানালা খুঁজে পাচ্ছি না, কোন পথে ঢুকলাম তাও আমি খুঁজে পাচ্ছি না, এখন তো আমার মরণ, আমি তো ধরা পড়ে গেছি। এই ভাবতে ভাবতে সে চোখের নিচে দিয়ে পালাইছে। বরফের হুজুর তাহাজ্জুদের নামাজ শেষ করে তারপরে ফজরের নামাজ পড়ে আসলো। ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের পরে কোন নামাজ? ইশরাক। কোন নামাজ? ইশরাকের নামাজ। ইশরাকের নামাজ আদায় করলেন। হুজুর অপেক্ষা করতেছে। হুজুর তো অন্তর চক্ষু খোলা, হুজুর তো অন্তর চক্ষু দিয়ে দেখে ফেলেছে খাটের নিচে চোর লুকাইছে। হুজুর কিছু বলতেছে না, হুজুর তো তাসবিহ তাহলিল পাঠ করার মগ্ন, আল্লাহর দিদারে মগ্ন হয়ে গেছে। আল্লাহর সাথে হট কানেকশন লাগাইয়া আল্লাহর সাথে যোগাযোগ চলতেছে। কিছুক্ষণ পরে ওদিকে চোর তো অপেক্ষা করতেছে, এই নামাজের পরে মনে হয় নামাজ শেষ, হয়তো বা দরজা খুলবে। যখন দরজা খুলবে আমি হুট করে বের হয়ে দৌড়াইয়া পালাইয়া যাব। ইরান থেকে একজন লোক ইতিমধ্যে হুজুরের দরবারে হাজির। হুজুরের দরবারে হাজির হয়ে বলতেছে, হুজুর ইরানের জমিনে এমন একটি অবস্থা, মানুষ পাপ পঙ্কিলতায় শিরকি কুফরি হালাল হারামের কোনো তমিজ নেই, পাপের পুরো এলাকা ভর্তি হয়ে যাচ্ছে। হুজুর এই মুহূর্তে ওই এলাকায় একজন কুতুবের দরকার। হুজুর বলতেছে, চাইলেই কি কুতুব পাওয়া যায়? চাইলে কি কুতুব পাওয়া যায়? বলতেছে, হুজুর আপনি একজন আল্লাহর মহান এত বড় ওলি, আপনার কাছে অসাধ্য কোনো কিছু না হয়। বলতে সুবহানাল্লাহ।
কিছু নেই, আছে? আল্লাহ ওলিদেরকে যখন কোন বান্দাকে ভালোবাসে তার নাম দেয় ওলিউল্লাহ। নাম দেয় কি? ওলিউল্লাহ। তার মানে হলো আল্লাহর বন্ধু। যখন বান্দাকে ওলিউল্লাহ বলে আল্লাহ ঘোষণা করে দেয়, তখন বান্দার গায়ের জামাটা পর্যন্ত আল্লাহ মূল্যবান করে দেয়। পায়ের জুতা পর্যন্ত আল্লাহ অনেক ক্ষমতাবান করে দেয়। চোখের নজরটা আল্লাহর রহমতে তাদের অনেক ক্ষমতাশালী হয়ে যায়। হাতটা হয়ে যায় শক্তিশালী, পাওয়ারফুল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি ওই বান্দাকে বলতেছেন, তুমি যে কুতুব চাইলে, কুতুব কি চাইলেই পাওয়া যায়? বলতেছে, হুজুর আপনার কাছে আমার বিশ্বাস অসাধ্য কোনো কিছু না। যখনই কথা বললেন, বড়কে বলতেছে, বাবারে তুমি যখন কুতুব চেয়েছো, একজন হাবি চেয়েছো, পথ প্রদর্শক চেয়েছো, ওই চেয়েছো, তবে একটা কাজ করো, আমার ঘরের মধ্যে গিয়ে দেখো চোখের নিচে একটা অলি বসে আছে। অলি তো হাত পাও কাপাকাপি করতে করতে শেষ। আমি হলাম চোর আর হুজুর বলতেছে অলি। আমি হইলাম চোর আর হুজুর বলতেছে অলি। তার মানে হলো আজকে মনে হয় আমার আর কোনো উপায় থাকবে না। ধরে নিয়ে আসা হলো হুজুরের সামনে। হুজুর জিজ্ঞেস করতেছে, আমার বাড়িতে কেন ঢুকলাম? বলতেছে, হুজুর আপনার বাড়িতে ঢুকলাম আমি চুরি করার জন্য। হুজুর বলতেছে, কার সাথে বুদ্ধি করে চুরি করতে এসেছো? বলতেছে, আমি স্ত্রীর সাথে বুদ্ধি করে আপনার বাড়িতে চুরি করতে এসেছি। হুজুর বলতেছে, এখন আমি তোমাকে বললাম তুমি ইরানের জমিনে গিয়া আল্লাহর দ্বীন প্রচার করবা। চোর বলতেছে, হুজুর আমি হইলাম চোর, আমি তো কিছুই জানি না, আমি কিছুই জানি না, কেমন করে আমি দ্বীন প্রচার করব? হুজুর বলতেছে, তুমি কি দেখতেছো? তুমি এখন কি দেখতেছো? তাকাই দেখো। বলতেছে, হুজুর আমি এখন পর্যন্ত ঘরের দরজাটা খুঁজে পাইতেছি না। হুজুর বলতেছে, আয় বাবা আমার বুকে আয়। সাথে সাথে বুকের কাছে নিয়ে বুকের সাথে একটা চাপ দিয়ে দিছে। হুজুর বলতেছে, বাবা এখন চোখটা বন্ধ করে তুমি আকাশের দিকে তাকাও। এখন তুমি বলো কি দেখতেছো? বলে, হুজুর সাতটাও আসমানের উপরে যা কিছু আছে আমার আল্লাহর কসম আমি সব কিছু দেখতেছি। আর জোর বলে না সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন, তুমি এখন যাও ওই লোকের সাথে। তার মানে হলো বন্ধু, আল্লাহর ওলির কাছে গেলেও আল্লাহর ওলি হওয়া না। তার মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। আমি বলতেছিলাম বন্ধু, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিক থেকে সম্মানিত করে দেন। আল্লাহ ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদিক থেকে সম্মানিত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাইদা আবাদতু কুনতা সামাউল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ বলতেছেন, আমি যাকে ভালোবাসি, সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, তার কানটা আমি আল্লাহর কান হয়ে যাও। অবাসাহুল্লাযী ইয়াবসিরু বিহি, তার চোখটা আমার চোখ হয়ে যায়। ওয়ায়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, তার হাত হয়ে যায় আমার হাত। যা দিয়ে সে ধরে, আমরা ধরি কি হাত দিয়ে না পা দিয়ে? হাত দিয়ে ধরি না। আল্লাহ বলতেছেন, তখন বান্দা তার ধরা থাকে না, ধরাটা আমার হয়ে যায়। আল্লাহ যাকে ধরে কিন্তু সহজে কাতারে ছাড়ে না, তাতে ভালোভাবে হোক অথবা কাদেরকে হোক, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে আমার কোনো অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা সাআলানি লা উতিয়ান্নাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওই প্রিয় বান্দা আমার কাছে তখন
যখন না চায় আমি রব্বুল আলামিন সাথে সাথে তাকে দান করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন বান্দাকে প্রিয় বলে ঘোষণা করে দেয় তখন আল্লাহ রব্বুল আলামিন তার পুরোটা জিন্দেগি তার কুদরত দ্বারা পরিচালিত করে। এত কুদরত, এমন রহমত, এমন দয়া আল্লাহ নাযিল করে তখন গায়ের ছেঁড়া জুব্বাটা পর্যন্ত আল্লাহর রহমত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ইরানের জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিলেন আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি? আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে একদিন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি উনি হাজির হলেন। যাই দেখতেছেন হুজুর আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে আছে। খাদেমকে বলতেছে, খাদেম হুজুর একটু বলো সুলতান আসছে। খাদেম বলতেছে, হুজুরকে এখন বলা যাবে না, হুজুর তো আল্লাহর ধ্যানমগ্ন হয়ে অবস্থায় আছে। বলতেছে কিছুক্ষণ অপেক্ষা করানো হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এরপরে বলতেছেন, অপেক্ষা তো অনেক সময় হয়ে গেল, এখন তুমি একটু হুজুরের ধ্যানটা ভেঙে তারপরে তাদের কাছে আরজি পেশ করো যে সুলতান মাহমুদ এসেছে। খাদেম গিয়া হুজুরকে বলতেছে, হুজুর সুলতান মাহমুদ গজনবী এসেছে আপনার সাথে কিছু কথা বলার জন্য। হুজুর চোখ রাঙ্গা হয়ে গেছে রাগে, বলতেছে, আমার ধ্যানটাকে, আমার আল্লাহর দিদার চলতেছে, এই মুহূর্তে আমাকে কেন বিরক্ত করলি? সুলতান মাহমুদ গজনবী উনি ছিলেন বড়ই বিচক্ষণ ব্যক্তি। উনি বলতেছেন, হুজুর বিনয়ের সাথে আপনার কাছে আরজি, হুজুর আমি অনেক দূর থেকে এসেছি গো হুজুর, আপনার কাছে কিছু কথা বলার জন্য। হুজুর বলতেছে, বড় রাজা বাদশার কাছে আমার দরবারে কোনো কিছুর দরকার নাই, কেন আসছো তাই বলো। তোমাকে আমার দরকার নাই, এই দুনিয়ার রাজা বাদশার কোনো কিছুর দান খয়রাত আমার দরকার নাই, রব্বুল আলামিনের কাছে সবকিছু আমার মজুদ আছে। বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর আপনার প্রয়োজনে আমি আসি নাই, আমার প্রয়োজনে আমি আপনার কাছে এসেছি। হুজুর দয়া করে আমার একটু অনুরোধ আপনি শোনেন। হুজুরের কাছে আরজি পেশ করতেছে, হুজুর ভারতের সোমনাথ মন্দিরে ওইখানে আমি যাব হুজুর, ওইখানে আমি একটু আমাদের মুসলমানের দখলে আনতে চাই। হুজুর বলতেছে, বাবা মুসলমানের দখলে হিন্দুদের মূর্তি, ওই হিন্দুদের প্রতিষ্ঠান আনার দরকার নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরা কাফিরুনের মধ্যে হুজুর বলতেছেন, তুমি কি পড়ো নাই, তুমি কি শোনো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার ধর্ম সে পালন করবে, তার কারো ধর্মের প্রতি কারো বাড়াবাড়ি চলবে না। ব্যক্তিগত নিজেদের ধর্মের ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নেই, অন্যের ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি। হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, মুসলমানের ধর্ম মুসলমান পালন করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে, এর মধ্যে কোনো প্রকারে কোনো বাড়াবাড়ি চলবে না। হুকুম কার? আল্লাহ হুকুম। সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, হুজুর একটা বিষয় তো ওইখানে আমি শুনলাম, বাইতুল্লাহ শরীফ থেকে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টা মূর্তি ওখান থেকে ভেঙে ফেলছে, ওখান থেকে এখানে এই ভারতের জমিনে সোমনাথ মন্দিরে ওই মূর্তির কিছু ভাঙ্গা অংশ এনে এরা আবার মূর্তি সাজাইয়া তারপরে সেইটাকে পূজা করতেছে। আমি এই জন্য ওই সোমনাথ মন্দিরটাকে আমার দখলে আনতে চাই। হুজুর বলতেছে, হ্যাঁ তবে ঠিক আছে,
তবে ঠিক আছে, এই কথা বলার পরে সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওরা তো বড় ক্ষমতাশীল হুজুর, ভারতের হিন্দুরা তো বড় শক্তিশালী, আজও পর্যন্ত হিন্দুরা ভারতের জমিনে অনেক শক্তিশালী, তাই না? হিন্দুরা ভারতের জমিনে দেখেন মুসলমানদেরকে জবাই করতেছে না, অত্যাচার করতেছে না, চরম সীমা লঙ্ঘন করতেছে না, কারণ তারা তাদের ক্ষমতা দেখাইতেছে। সোমনাথ মন্দিরে 17 বার আক্রমণ করেন সুলতান মাহমুদ গজনবী, তারপরেও সেখানে ফের হুজুর সোমনাথ মন্দিরে 17 বার আমি আক্রমণ করেছি, মুসলমান আমরা পরাজিত হয়েছি। হুজুর অসহায় হয়ে অনুপায় হয়ে আপনার দরবারে এসেছি হুজুর, এখন আপনি একটু দোয়া করে দেন আমার জন্য। হুজুর আকাশের দিকে তাকাইয়া আল্লাহর দরবারে কি যেন বললেন, বলার পরে একটা গায়ের জুব্বা ছিল তালি দেওয়া ছিঁড়া, ওই জুব্বাটা খুলে তারপরে সুলতানের হাতে দিয়া বলতেছে, সুলতান রে, যখন কোনো বিপদে পড়বা এই জুব্বাটা দুটি হাতের উপরে রেখেই আল্লাহর দরবারে তুমি প্রার্থনা করবা, মালিক এই জুব্বার উসিলায় আমাকে আপনি বিপদ মুক্ত করে দেন। সুলতান মাহমুদ গজনবীর কাছে দৌড়াই এসেছে, যুদ্ধ চলতেছে, সেনাবাহিনীরা দৌড়াই এসেছে, বলতেছে হুজুর হিন্দুরা এমন ভাবে আমাদের উপরে আক্রমণ করেছে, এইবার মনে হয় আমরা আর বাঁচতে পারব না। সুলতান মাহমুদ গজনবী সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়েছেন, মালিক এই জুব্বার উসিলা করে আপনার কাছে বলি, রব্বুল আলামিন সোমনাথ মন্দিরটা আমাদের অধীনে এনে দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াখানে কবুল করে সোমনাথ মন্দিরটা মুসলমানের কাছে বিজয় ঘোষণা করে দিলেন। আল্লাহু আকবার, আর বলবেন আল্লাহু আকবার। রাত্রি যখন হলো, সুলতান মাহমুদ গজনবী ঘুমের ভিতরে আছেন, ইতিমধ্যে স্বপ্নে দেখতেছেন আবুল হাসান ফেরকানি রহমাতুল্লাহি আলাইহি হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলতেছে, সুলতান একটা জুব্বা দিয়েছিলাম বড় আশা করে, এই জুব্বাটাকে তুমি কম দামে বিক্রি করে দিলা, আমি এটা তো আশা করি না। বলতেছে, হুজুর কিছু বুঝতে পারলাম না। কি বলতেছেন আপনি? কিছু বুঝতে পারলাম না, আমি কম দামে জুব্বাটাকে বিক্রি করে দিলাম। আবুল হাসান ফিরকানি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, সুলতান তুমি আল্লাহর কাছে কি দোয়া করেছিলে আর তুমি কি পেয়েছিলে? বলতেছে, হুজুর আপনি তো বলে দিয়েছিলেন এই যখন বিপদে পড়বা এই জুব্বার উসিলা করে তুমি আল্লাহর দরবারে প্রার্থনা করবা, আমার আল্লাহ কবুল করে নেবে। হুজুর আমি তো সেইভাবে সোমনাথ মন্দিরকে আমাদের আয়ত্তে আনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করেছেন, দোয়া কবুল করে সোমনাথ মন্দিরটা মুসলমানের অধীনে এনে দিয়েছে। হুজুর বলতেছে, সুলতান তুমি যদি সোমনাথ মন্দিরে না চাইয়া যদি আল্লাহর কাছে বলতে, রব্বুল আলামিন আজকে এই জুব্বার উসিলা করিয়া আপনি ভারতের সমস্ত হিন্দুদেরকে মুসলমান করে দেন, রব্বুল আলামিন সাথে সাথে তোমার দোয়াখানি কবুল করে নিয়ে ভারতের সমস্ত হিন্দুদেরকে মুসলমান করে দিতে। সম্মানিত হাজরিন, আমার বলার ইচ্ছা, আমার বোঝানোর ইচ্ছা ছিল এইটা, বান্দা যখন আল্লাহর উপরে পুরোপুরি ভাবে ভরসা করে তখন আল্লাহ বান্দার হয়ে যায়, তখন আল্লাহ বান্দার হয়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তত সব সময়ের জন্য প্রশ্ন করে, বান্দা কি তোমার লাগবে? বলেন সুবহানাল্লাহ। বান্দা কি লাগবে তোমার? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, নফল দিয়েছেন, আরো কিছু এর পাশাপাশি নফল ইবাদত আছে।
নফল নামাজ আছে, আছে না? নফল কিছু নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বলে গেছেন যে তাহাজ্জুদের নামাজ নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ। যদি আমার উম্মতের প্রতি কষ্ট না হইতো, আমি রাসূলুল্লাহ তা আমার উম্মতের জন্য খরচ করে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক তৈরির একমাত্র সর্বোত্তম মাধ্যম হচ্ছে সিজদা করা। কিন্তু আমরা সারাদিনে আল্লাহর দরবারে কয়টা সিজদা দিচ্ছি? বাড়িতে যদি একজন কিষান নেন, একজন কাজের লোক নেন, কাজ দেখাই দিলেন যে তুমি সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করবা, ওই লোকটা 5টা পর্যন্ত কাজ করে তারপরে ভাবতেছে যে আমি হয়তোবা আর আধা ঘন্টা কাজ করলে লোকটার কাজ কমপ্লিট হয়ে যায়। যদি ওই লোকটা আর আধা ঘন্টা কাজ করে কাজটা যখন কমপ্লিট করে দিবেন, তখন মালিক কি খুশি হয় না বেজার হয়? মালিক খুশি হয় না? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 5 ওয়াক্ত নামাজ শুধু ফরজ ইবাদতগুলি, শুধু ফরজ ইবাদতগুলি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যথেষ্ট না। এর জন্য নফল ইবাদত অবশ্যই বান্দাকে করতে হবে। আর এই নফল ইবাদতের মাধ্যমেই আল্লাহর প্রিয় বান্দা হওয়া সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন আমার বান্দারা এইভাবে করতে করতে নফল ইবাদত করতে করতে যখন আমার প্রিয় বান্দা হয়ে যায়, তখন আল্লাহ পাক কি করে জানেন? আনা ফাইলুহু তাতারাদ্দুদি আন নাফসিল মুমিনি ইয়াকরাহুল মাউত। কোন মানুষ চায় না যে এখন আমার মরণ হোক, চায়? কোন মানুষ চায় না যে আমার এখন মরণ হোক। সমস্ত মানুষের একটা আশা, আগামী দিন, অমুক দিন, সমুক দিন, আগামী বছর, আগামী মাস, এমন অপেক্ষা, এমন আশা থাকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা, আমার প্রিয় বান্দা, আমার মহব্বতের বান্দারা যখন এইরকম মরণকে নিয়ে একটু ভয় করে, মরণকে সে চায় না, মরণকে যখন অবজ্ঞা করে, আমি রব্বুল আলামিন আল্লাহ বলতেছেন, আমি ওই বান্দার এই চিন্তাধারাটাকে পছন্দ করি না। আমি তো অপেক্ষায় আছি আমার প্রিয় বান্দা কখন আমার কাছে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন প্রিয় বান্দাদের জন্য সবসময় অপেক্ষা করেন, আমার বান্দা আমার কাছে আসবে, আমার সাথে মোলাকাত হবে, আমি জান্নাতবাসী করে দিব। আমরা এটা চাই না? আল্লাহর হুকুম মানতে হবে বান্দা। আল্লাহর হুকুম না মানলে আল্লাহর প্রিয় হওয়া যাবে? আল্লাহর হুকুম না মানলে আল্লাহর প্রিয় হওয়া যাবে? নামাজ কয় বছর বয়সে ফরজ হয়? নামাজ কয় বছর বয়সে ফরজ হয়? আচ্ছা, আমাদের মধ্যে তো একটা হাদিস চলতেছে যে বিয়ে করে নাই এখনই, তারপরে নামাজটা, হ্যাঁ, মরণের কোন সিকিউরিটি আছে? মরণের কোন বয়স আছে? তাহলে বিয়ে যে করবে বান্দা, এটা কোনো আছে? আরে গতকালকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে বিবাহ করবে, বিবাহ করার জন্য মার্কেট করতে গেছে, আসার সময় ছেলেটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মা বাবার একমাত্র সন্তান। গত মাসে তার সিদ্ধান্ত হয়েছে, গত মাসে সিদ্ধান্ত হয়েছে যে কিছুদিন পরে, আজকে শুক্রবার তার বিবাহ। সে গতকালকে মার্কেট করতে গিয়া একটা শেরওয়ানি কিনতে গেছে, শেরওয়ানি কিনতে গিয়ে তারপরে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একসাথে মারা গেছে, একবারে মারা গেছে। তবে মরণের কোনো সিকিউরিটি আছে? তবে আমাদের মধ্যে যেই সমস্ত কিছু কথাবার্তা, যেই চিন্তাধারা চলতেছে, এই চিন্তাধারা সম্পূর্ণ ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে সঠিক সময়ে ইবাদত করার তৌফিক দান করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। তার 1 নাম্বার হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই লোকটা, আল্লাহর যেই বান্দা যৌবন বয়সটা তার ইবাদতের মধ্যে কাটায়। এখন তো আমরা দাড়ি চুল পাইকে গেছে, এখন পর্যন্ত আমরা নামাজের প্রতি খেয়াল নাই, জমিতে কাজ করতেছে,
জমিতে কাজ করতেছে, জুমার নামাজের দিক থেকে চলে যাচ্ছে, খেয়াল নেই। জমিতে কাজ করতেছে, জুমার নামাজের খেয়াল নেই, নামাজের খেয়াল নেই। কেন কেন কি কারণ? আল্লাহ কি কোনো ভুল করছে? আল্লাহ কোনো ভুল করতেছে না, আমরা ভুল করতেছি। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে আপনি সমস্ত ভুল আমাদের সমস্ত ভুল থেকে আপনি দূর করেন। আমাদেরকে আপনি সঠিক একটা রাস্তা দেখান, আমাদেরকে সঠিক পথ দেখান। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয়েছে?